ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব সপ্তম শ্রেণী মানে ক্লাস 7-এর গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর যে ম্যাথগুলো আছে, মানে অনুশীলনী 1.1-এর যে 6টা ম্যাথ আছে, এই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে যদি পসিবল হয় বা সম্ভব হয় এই 6টা ম্যাথই করে দিব। আর যদি ভিডিও লেন্থ খুব বেশি বড় হয়ে যায় তখন আজকে কিছু করব, পরের ভিডিওতে আমরা বাকি অংশ করব। তো আমরা দেখি প্রথম যে ম্যাথ, এটা কি দেওয়া আছে যে 1 নম্বর যে ম্যাথটা, তো 1 নম্বর ম্যাথে দেখেন লেখা আছে কি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। এই চ্যাপ্টারটা আসলে এই যে বর্গমূল বের করারই ম্যাথ। এই চ্যাপ্টারে এই 1.1-এ যে ম্যাথগুলো আছে, যে গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা, 2 নম্বর আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা, এই 3 নম্বরে বর্গমূল রিলেটেড ম্যাথই আছে। তো আমরা ধাপে ধাপে এগুলো আর কি করবো। তো প্রথমে আমরা যেটা দেখবো যে 1 নম্বরের যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। তো গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করে এটা আমরা এই প্রথম ম্যাথ হিসেবে আজকে করব। তো দেখেন এই যে এখানে দেয়া আছে কত ক নম্বরটা আগে করি। যে ক নম্বরে দেয়া আছে কত যে 169। এই যে এই ম্যাথটা হচ্ছে আমরা গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে সেটা আমরা করব। তো যখন এটা সমাধান করব, তো এই সংখ্যাটা 6 9 এটা লিখলাম। লেখার পরে এটাকে আমাকে দেখতে হবে যে এটাকে কত দিয়ে ভাগ করা যায়। যেমন এই কত দিয়ে ভাগ করা যায় সেটা বিবেচনার ক্ষেত্রে আমরা 2 থেকে শুরু করব, 2 3 4 এইভাবে শুরু করবো আর কি। তো এখন এই লাস্টের যে ডিজিট মানে একক স্থানের যে অঙ্ক, এটা যদি জোড় সংখ্যা না হয় তাহলে কখনো এর ভিতরে 2 দিয়ে ভাগ করা যাবে না। তার মানে 3 হতে পারে। তো 3 দিয়ে যদি আবার ভাগ করি, দেখেন এই প্রথমে দেখবো যে প্রথমটার ভিতরে যায় কিনা, বা প্রথমটায় না গেলে পরের 2টার ভিতরে যায় কিনা, এইভাবে করে দেখেন 1-এর ভিতরে যায় না 3। তা 16 যদি কনসিডার করতে, 16-র ভিতরে 3 যায় কত 5 বার, 3 5 15 থাকে 1 আর 9 19, 19-এর ভিতরে তো 3 যায় না, তার মানে 3ও বাদ। 4ও জোড় সংখ্যা, লাস্টেরটা যেহেতু বিজোড় সংখ্যা 4ও যাবে না, 5ও যাবে না। 5-এর যদি 5 দিয়ে ভাগ করতে চাই সেই ক্ষেত্রে 0 বা 5 হতে হবে লাস্টের ডিজিট। তো এইভাবে করে 1 থেকে আমি 12 পর্যন্ত ট্রাই করলে কোনোটাই এর ভিতরে যাবে না। যাবে কত, যাবে হচ্ছে 13। এই যে দেখেন এই যে 13 লিখবো, এইভাবে টান দিয়ে 13 লিখবো। তো 13 হচ্ছে 169-এর ভিতরে যায় হচ্ছে 13 বার। তো এই বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে আমাকে যেটা খেয়াল করতে হবে যে যত দিয়ে ভাগ করব ফাইনালি কিন্তু এই সংখ্যাগুলো জোড়া জোড়া পাবো। যেমন এখানে 13 পাইছি, এখানেও 13, বা অন্য কোনো সংখ্যা পেলে এটাও জোড়া জোড়া আমি পেতাম যদি আমি বর্গমূল কোনো পূর্ণবর্গ সংখ্যা হয়। তো এখন এই 13 169-এর ভিতরে যায় কতবার, 13 বার। তো এখন আমি এখানে কি লিখতে পারি, যে এখানে এরকম লিখতে পারি আমরা যে এখানে 169 ইকুয়াল লেখা যায় হচ্ছে 13 গুণ হচ্ছে 13, কারণ এই 13 আর 13 গুণ করলে কিন্তু আমি 169 পাবো। আর বর্গমূল নির্ণয় করার নিয়ম হচ্ছে প্রত্যেকটা সিমিলার সংখ্যা এটার জোড় সংখ্যক থেকে একটা নিতে হবে। মানে এখানে 13 আছে 2 বার, মানে এক জোড়া 13 আছে, তো এর থেকে আমি নিব হচ্ছে কয়টা, একটা। সুতরাং আমি লিখতে পারি যে 169 এত এর বর্গমূল, আমাকে তো বর্গমূলই বের করতে হবে। বর্গমূল ইকুয়াল হচ্ছে রুট 169। বর্গমূল প্রকাশ করার সিম্বল বা চিহ্ন হচ্ছে কত, রুট। তো রুট 169। তো এই রুট 169 মানে আমি লিখতে পারি কত, যে 169-এর পরিবর্তে আমি লিখবো হচ্ছে 13 গুণ হচ্ছে 13 রুট। তো ফাইনালি এখানে এই 13 হয়। মানে এটাকে যদি আমি এইভাবে লিখি যে 13 গুণ 13, তো এটাকে আমি পাবো হচ্ছে 13 স্কোয়ারও লেখা যায়। তো আমরা সেই দিকে যাব না, আমি এই লাইনটা না দিলে হয়, একবারে আমি 13 দিয়ে দিলে হয়। কারণ যে এখানে যে 2টা 13 আছে না, এই 2টা থেকে আমি নিব কয়টা, একটা। এই এক জোড়া থেকে নিব কোনটা, এই যে এখানে একটা নিব। তো এই লাইনটা না দিলেও চলে, এই লাইনটা দরকার নেই। তো আমি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার জন্য আরেকটা ম্যাথ করে দিচ্ছি সেমভাবে। এরপরে আমি গ নম্বরটা করি। খ নম্বরটা ধরেন আপনাদের হোমওয়ার্ক থাকলো, আমি গ নম্বরটা করি। গ নম্বর আছে কত 1521, এটা একটু বড়। তো এটাও কিন্তু 2 এর ভিতরে যাবে না, কারণ এটা লাস্টে কিন্তু জোড় সংখ্যা নাই। তো 2 যাবে না, যাবে কত এটার ভিতরে, 3 যাবে। 3 15-এর ভিতরে যায় হচ্ছে 5 বার।
ঠিক আছে। আর 21-এর ভিতরে যায় হচ্ছে কয়বার, 7 বার। আর লাস্ট এখানে হবে কি 0 7, মানে 507। 3 দিয়ে যদি আমি 1521-কে ভাগ করি 507 পাবো, বা 507-কে যদি 3 দিয়ে গুণ করি 1521 পাবো। তো এরপরে আবার এরকম একটা টান দিব, টান দিয়ে আবার এখানে আমি এটার ভিতরে যায় যে 3 যায়, 2 যাবে না যেহেতু এটা বিজোড় সংখ্যা লাস্টে। তো 3 এটার ভিতরে 5-এর ভিতরে যায় হচ্ছে একবার, থাকে 2, 2 আর 0 20, 20-এর ভিতরে 3 যায় হচ্ছে 6 বার, 3 6 18, থাকে 2, 2 আর 7 27, 27-এর ভিতরে 3 যায় 9 বার। তো দেখেন এই যে এখানে কিন্তু 69 চলে আসছে, আগের ম্যাথে ছিল কিন্তু 169। তো 169 মানে আমরা জানি এর ভিতরে যাবে কতবার, 13 যাবে, 13 যাবে 13 বার। ঠিক আছে। তো আপনারা যে এই টাইপের ম্যাথ প্র্যাকটিস করলে কিন্তু আপনারা বুঝে যাবেন অ্যাকচুয়ালি যে কোনটাকে কত দিয়ে আমি ভাগ করতে হবে। কিছু ম্যাথ প্র্যাকটিস করলে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তার মানে এখানে আমি লিখতে পারি কি, এখানে 1521 ইকুয়াল আমরা লিখতে পারি, দেখেন এই 3 পাইছি 2টা, 13 পাইছি 2টা, তার মানে 3 গুণ 3 গুণ 13 গুণ হচ্ছে 13, এরকম আমরা লিখতে পারি। তো এখানে যেহেতু জোড়া জোড়া আছে, আমি এখানে এই ব্র্যাকেটটা দিয়ে দিই। এই যে এটা আছে এক জোড়া, আবার এটাও আছে এক জোড়া। ফার্স্টে আমি সবগুলো লিখবো, দেন জোড়াগুলো আমি এরকম ব্র্যাকেট দিয়ে দেবো জোড়াগুলো। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এখন আমি লিখতে পারি যে সুতরাং 1521 এত এর বর্গমূল ইকুয়াল হচ্ছে রুট 1521। আর এই 1521 এর বর্গমূল কত হবে, এই 3-এর এক জোড়া থেকে একটা 3 নিব, আর 13-এর এক জোড়া থেকে একটা 13 নিব, তাহলে কত, 3 13 হয় হচ্ছে আমার 39। এটাই কিন্তু অ্যান্সার। মানে এই 1521-এর বর্গমূল হচ্ছে এইটা, আর 169-এর বর্গমূল হচ্ছে যে এটা। ম্যাথগুলো অ্যাকচুয়ালি যে এইভাবে করে সুন্দর করে লিখে করতে হবে, যে প্রথমে এটাকে আমি ভাগ করবো এইভাবে, দেন সেগুলা ওই সংখ্যাটা ইকুয়াল যেগুলো পেলাম, এই যে এই বাম পাশে যে মানগুলো পেলাম সেগুলো লিখবো, যে 1500-এর বর্গমূল হবে। এখানে যে জোড়া জোড়া মানগুলো পাবো তার থেকে প্রত্যেক জোড়া থেকে আমাকে একটা নিতে হবে। তো কখনো যদি জোড়া ছাড়া আসে সেই ক্ষেত্রে কি করতে হবে আমরা পরে এগুলো শিখবো। তবে আগে আমরা শিখি যে যেগুলো জোড়া জোড়া আসবে, মানে যে সংখ্যাগুলো পূর্ণবর্গ সেগুলা সবসময় জোড়া জোড়া আসবে, যে সংখ্যাগুলো পূর্ণবর্গ। তো এখন পূর্ণবর্গ যদি না হয় সেই ক্ষেত্রে কি করতে হবে সেটা আমি করব। তো আপাতত আমরা এই জোড়াগুলি দেখলাম। তো এখন যে এখানে যে প্রথম যে 1 নম্বরের যে কোশ্চেন, যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা, তো তার ভিতর থেকে আমার 1 নম্বর কিন্তু এই যে আমি ক করে দিলাম, আবার গ করে দিলাম, বাকি খ আর হচ্ছে ঘ, মানে এই দুইটা হচ্ছে আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে আমার যে ম্যাথ লার্নিং ক্লাস নামে যে একটা ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনারা পোস্ট করবেন যে আপনাদের ম্যাথগুলো শিখতে পারলেন কিনা, বা আপনাদের ম্যাথগুলো ঠিক আছে কিনা আমি চেক করে দেবো। দেন আমরা হচ্ছে 2 নম্বর ম্যাথ করব। 2 নম্বর ম্যাথ হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা। এখানেও কিন্তু 4টা আছে, এটা কি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছে। তো এটা আমি করব, ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। ধরেন 2 নম্বর ভাগের সাহায্যে প্রথম আছে 225, ক নম্বর আছে কত 225। তো এটাকে ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় সেটা দেখব। তো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে এই সংখ্যাটাকে আগে আমি লিখব, যে এইভাবে করে লিখলাম। তো লিখার পরে ডান পাশ থেকে জোড়া জোড়া আমি আলাদা করব। এই যে এই জোড়ার উপর একটা দাগ দিলাম। এখন এই পাশে দেখেন এখানে তো অঙ্ক আছে 3টা, 5 2 2, 3টা অঙ্ক। তো লাস্ট ডান পাশ থেকে যেহেতু স্টার্ট হবে, ডান পাশের জোড়াটা কমপ্লিট হলো, এই বাম পাশের কিন্তু এই জোড়া কমপ্লিট হচ্ছে না, তার মানে এটা একটাই আছে। তো এইভাবে রাখলাম। এটা রাখার পরে আমরা ভাগ করার সময় যে 2 পাশে দাগ দিতাম তারপরে ভাগ করতাম, তো এটার ক্ষেত্রে আমরা ডান পাশে একটা দাগ দেব। তো ডান পাশে দাগ দেওয়ার পরে এখন এই যে প্রথম যে জোড়া বা একটাতে সংখ্যা থাকবে, অঙ্ক থাকবে, সেটাকে কত দিয়ে আমি গুণ করতে পারবো, মানে সেটাকে কত বর্গ হয় সেই সংখ্যাটা, সেটা আমি দেখব। এইখানে দেখেন 2 হচ্ছে 1-এর বর্গ হলে 1ই হয়, 2-এর বর্গ হলে 4 হয়ে যায়, তার মানে 4 আমি নিতে পারবো না, এখানে 2-এর বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমি এখানে নিব হচ্ছে 1। তো 1-এর বর্গ কত, 1-এর বর্গ হচ্ছে 1। তো এখানে যদি এই সংখ্যাটা যদি 4 বা তার বেশি থাকতো
তখন কিন্তু আমরা যখন 5 থাকতো তখন আমরা 2 এর বর্গ করতে পারতাম। এইখানে এমন একটা সংখ্যার বর্গ করতে হবে যেটা হচ্ছে এই ভ্যালুটার কাছাকাছি হবে বা মিলে যাবে। তো যেহেতু 2-এর সাথে মিলতেছে না, তো কাছাকাছি কত 1, তো 1-এর বর্গ কত 1। তো দেন হচ্ছে এরকম একটা টান দিব, টান দেওয়ার পরে হচ্ছে এই মাইনাস করবো আর কি, 2 থেকে 1 চলে গেলে থাকে কত 1। তো এখন হচ্ছে এইখানে আবার আরেকটা টান দিব, এইভাবে প্রথমে ডান পাশে টান দিছি, পরে বাম পাশে এরকম একটা টান দেবো। এখন নিয়ম হচ্ছে এইখানে যে সংখ্যাটা আমি লিখছি প্রথমে যে 1 লিখছি, এটা ডাবল হবে এইখানে হবে। তা 1-এর ডাবল কত? 1-এর ডাবল হচ্ছে 2। আর এই অঙ্কটা একটু আমরা ডান পাশে একটু গ্যাপ রেখে লিখবো, কারণ এইখানে আরেকটা অঙ্ক বসবে। 1-এর ডাবল কত? 2। দেন হচ্ছে আমরা এই যে জোড়াটা আছে, এই 2-এর পরের যে জোড়াটা, সেই জোড়াটা এখানে নামাই নিয়ে আসবো, কারণ 2 তো 1-এর ভিতরে যায় না। তো না যাওয়ার ফলে এই জোড়াটা আমি নামাই নিয়ে আসবো। এখানে কিন্তু জোড়া জোড়া নামাইতে হবে, আমি চাইলে কিন্তু একটা অঙ্ক নামাইতে পারবো না, জোড়া জোড়া নামাবো। তো জোড়া নামানোর পরে এখন আমার এখানে হয়ে গেছে কত 125। তো এখন নিয়ম হচ্ছে এই 2-এর পাশে এমন একটা সংখ্যা অঙ্ক আমাকে লিখতে হবে যেটাকে আবার সেই সংখ্যা দিয়ে গুণ করার ফলে এইটা সাথে মিলে যাবে অথবা কাছাকাছি হবে। যেমন ধরেন আমি যদি 2-এর পরে যদি আমি কথার কথা 2-এর পরে আমি 2 দিলাম, তার মানে সংখ্যাটা হয়ে যাবে কত? 2-এর পরে 2 দিলে 22। 22কে যদি আবার সেই 2 দিয়ে গুণ করি, মানে এখানে যা বসাবো ওইটা দিয়ে আবার পুরো সংখ্যাটাকে গুণ করবো, তাহলে হচ্ছে কত 44। তার মানে 125 থেকে অনেক ব্যবধান। তো এইভাবে আমি এখানে যদি ধরেন 5 বসাই তখন কি হয় দেখেন, এই যে যদি এই 2-এর পরে 2 বাদ দিয়ে এখানে ধরেন বসালাম হচ্ছে 5, তার মানে আমি 5 দিয়ে গুণ করতে হয় পুরো সংখ্যাটাকে। 5 25 কত 125। দেখেন এই সংখ্যাটার সাথে হুবহু মিলে যাচ্ছে। তো সবসময় যে মিলবে তাও না, নাও মিলতে পারে। তো না মিললেও আমাকে খেয়াল করতে হবে যেন এটার কাছাকাছি হয়। তার মানে আমি 25 লিখলাম, 25কে যদি 5 দিয়ে গুণ করি এই 125 হয়, এটার সাথে মিলে যায়। তো এইখানে যে 5 লিখলাম আর নিচের যে 5টা দিয়ে আমি গুণ করলাম, এই 5টা বসবে হচ্ছে এইখানে। মানে এই একটা বর্গ সংখ্যার যে বর্গমূল সেটা একটা লিখবো এখানে আর বাকিটা লিখবো এইখানে। মানে এইখানে যদি 1 লিখতাম তাহলে বাকি যে 1 দিয়ে গুণ করবো সে একটা এখানে হবে, বা এখানে 2 লিখতাম তো বাকি যে 2টা দিয়ে এটাতে গুণ করতাম সেটা কিন্তু এখানে হতো। এটাই নিয়ম আর কি। তো দেন হচ্ছে আমরা টান দিলাম, এটার সাথে যেহেতু মিলে গেল, নিচে আর কিছু ভাগশেষ থাকতেছে না, মানে 0। তো এখন সুতরাং হচ্ছে এই 225-এর বর্গমূল 225 এত এর বর্গমূল হবে এইখানে যে সংখ্যাটা আমরা পাবো। এখানে কত পেলাম 15, তাহলে এই 15 হবে এটার বর্গমূল। এটাই হচ্ছে আনসার। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো আমি আরো একটা ম্যাথ করে দিচ্ছি যাতে কনসেপ্টটা আরো ক্লিয়ার হয় আপনাদের। তো এইখানে এই গ নম্বরের যে ম্যাথটা আছে এটা করে দিই, মানে 2-এর গ। এখানে সংখ্যাটা আছে 3969। তো আমরা প্রথম যেটা করলাম ওটা কিন্তু আমার এখানে জোড়া মিলতেছিল না, কিন্তু এখন দেখেন এখানে জোড়া মিলবে, যে 69 একটা জোড়া, 39 আর একটা জোড়া। তো দেন আমি এই যে ডান পাশে টান দিলাম। এখন এই যে 39 প্রথম যে জোড়াটা 39 কার বর্গ সংখ্যা হয় দেখেন, কোনোটার বর্গ সংখ্যা হয় কিনা বা এর কাছাকাছি হয় কিনা। যেমন আমি যদি 3 দিয়ে গুণ করি, 3কে 3 3 9 হয় না, 4 দিয়ে গুণ করি 4 4 16, এইভাবে করে যেতে যেতে 39 বা তার কাছাকাছি যেতে হবে। 5 দিয়ে গুণ করি 5 5 25, 6 দিয়ে গুণ করি 6 6 36, 7 দিয়ে গুণ করলে 7 7 49, তাহলে কি 39-এর চেয়ে আবার বেশি হয়ে যাচ্ছে। তার মানে 7 হবে না, তার আগেরটা হবে, মানে কত হবে 6। তো আমি এখানে লিখলাম 6 6 কত হয় 36, লিখলাম 36, এখানে টান দিলাম। এখন 39 থেকে 36 যদি মাইনাস করি এখানে থাকবে হচ্ছে 3। দেন হচ্ছে আমরা এখানে একটা টান দিব। এখন এই 6-এর ডাবল হচ্ছে এখানে লিখবো। নিয়ম হচ্ছে এটাই যে এখানে যেটা থাকবে তার ডাবল হচ্ছে এখানে হবে, তার মানে 6-এর ডাবল হবে কত 12। আর এই যে জোড়াটা এখান থেকে নেমে আসবে, এই যে 6 9, এখন কত হলো 369। তো এখন এইখানে যদি আমি ধরেন যে 12 লিখছি, এই যে এখানে 12 লিখছি, এরপরে যদি আমি ধরেন 2 দেই, এখানে 2 ধরেন নিলাম অতিরিক্ত, এই 2কে যদি আবার এখন 2 দিয়ে এই 2 লেখার পরে এখন 122 হয়ে গেল, 122কে যদি 2 দিয়ে গুণ করি তার মানে 244 হয়। আমরা যদি আবার যেহেতু এই 369 আরো সংখ্যাটা এই 244 থেকে অনেক বড়, তার মানে আমি এই 12-র পরে 3 দিই, আর এই 3-এর
কে এই দেওয়ার পর 123 হলো, এটাকে আমি এখন পুরো সংখ্যাটাকে 3 দিয়ে যদি গুণ করি 123, তার মানে 3 3 9 আর 3 2 6, 3 অক্ষে 3। এখন দেখেন সংখ্যাটা মিলে যাচ্ছে কিন্তু এটার সাথে। তো যদি নাও মিলে তো কাছাকাছিও যদি হতো তাহলে আমরা এটা নিতে পারতাম। তো এখন যেহেতু মিলে গেছে তার মানে অবশ্যই এখানে 3 হবে, এখানে 3 হবে, আর সেই বাকি যে 3 দিয়ে গুণ করবো সেটা হবে এখানে। তার মানে 123কে এখন 3 দিয়ে যদি গুণ করি 369 হয়। তো নিচে ভাগশেষ কিছু থাকতেছে না। সুতরাং যেহেতু এটা মিলে গেছে এটার সাথে, তো এখন বর্গমূল কোনটা হবে? বর্গমূল হবে এটা, কখনো কিন্তু এইটা হবে না। এই যে উপরের যে এইটা যেখানে পাবো এটাই কিন্তু আমার, এই যে উপরের যে ডান দিকে যে মানটা পাবো এটাই হচ্ছে আমার বর্গমূল। এইভাবে যত স্টেপ আমি করতে থাকি ভাগ, ফাইনালি রেজাল্ট কিন্তু যে এটা হবে আমার অ্যান্সার। তার মানে এই 3969 এত এর বর্গমূল, বর্গমূল হবে কত? বর্গমূল হবে 63। এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি এটা শিখতে পারছেন আপনারা। তো আমরা এই বর্গমূলটা এই দুইভাবে এখানে আমি দেখালাম। যে 1 নম্বরে ছিল কি গুণের সাহায্যে বর্গমূল, এই যে এটা গুণের সাহায্যে বর্গমূল করলে যেইভাবে করতে হয়, আর ভাগের সাহায্যে বর্গমূল করলে এইভাবে করতে হয়। তো দুইটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। এখানে কিন্তু আপনাদের ম্যাথ ছিল কিন্তু 4টা করে, তো আমি এখানে একটাও 2টা করে দিলাম, এখানেও 2টা করে দিলাম। বাকি যেগুলা করে দিলাম না এগুলাও সেমভাবেই করতে হবে। আপনারা এগুলো একটু নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি এটা শিখতে পারবো। তো আমরা এখন পরের যে ম্যাথ সেটা যাব। তো এখন আমরা এই যে 3 নম্বর যে ম্যাথ, 3 নম্বর ম্যাথটা করব। 3 নম্বর ম্যাথ দেখেন কি দেওয়া আছে, যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে কোশ্চেনটা কিন্তু একটু ডিফারেন্ট। প্রথমটা ছিল কি ডাইরেক্ট মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল বের করতে বলছে, 2 নম্বর বলতে ডাইরেক্ট ভাগের সাহায্যে বর্গমূল বের করতে বলছে, আর এখানে 3 নম্বরটা বলছে একটু ভিন্ন, যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এইখানে যে এই 1 2 যে সংখ্যাগুলো দেওয়া ছিল এগুলা ডিরেক্ট পূর্ণবর্গ সংখ্যা ছিল, আর এই 3 নম্বরে যেগুলো এগুলো একটা সংখ্যা কিন্তু পূর্ণবর্গ না। সেটা আমরা ম্যাথ করার ফলে আমরা বুঝতে পারবো। এই 3 আর 4 একই টাইপের ম্যাথ। এই 3 বা 4-এর যে সংখ্যাগুলো আছে কোনোটাই পূর্ণবর্গ সংখ্যা না। তো পূর্ণবর্গ সংখ্যা না এটা কিভাবে, সেটা আমরা এই যে এখন ম্যাথ করার পরেই বুঝবো। যে দেখেন এখানে আমরা এই 3 নম্বর যেটা 3-এর ক, এখানে দেওয়া আছে কত? 147। এই 147 সংখ্যাটাকে আমরা বর্গমূল বের করার চেষ্টা করব। তো এখানে এইগুলা নিয়ম হচ্ছে এই গুণনীয়কের মতো করে বের করব। তো গুণনীয়কের মতো করে যদি আমরা বের করতে চাই, এখানে 147-এর ভিতরে এই 2 তো যাবে না, যেহেতু এই লাস্টে বিজোড় সংখ্যা। তো 3 দিয়ে ট্রাই করি, তো 3 যায়। তো 3 দিয়ে গেলে 14-এর ভিতর 3 যায় কত? 3 4 12, 3 4 12। তার মানে এখানে থাকবে কত? 2 2 আর 7 27, 27-এর ভিতরে 3 যায় 9 বার, তার মানে এই যে 49। তো 49-এর ভিতরে আবার যায় কত? 49-এর ভিতরে 7 যায়, 1 2 3 4 5 6 কোনোটাই যাবে না, 7 যাবে, 7 7 49। তো এখন দেখেন এখানে আমরা সংখ্যা পেলাম কয়টা? এই বাম দিকে 3 7 গুণ 7, 3টা সংখ্যা পেলাম। তার মানে আমি এখন লিখতে পারি যে এখানে 147 ইকুয়াল আমরা লিখতে পারি 3 গুণ 7 গুণ 7, এটা লিখতে পারি। তো এখন যেহেতু জোড়া জোড়া হয় না, দেখেন এই 7-এর জোড়া আছে, 3-এর কিন্তু জোড়া নাই, তার মানে সংখ্যাটি একটু পূর্ণবর্গ নয়, এটা আমরা বলতে পারি। যদি জোড়া জোড়া না মিলে, এই একই সংখ্যা যদি জোড়া জোড়া না থাকে তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ না। তো এখন এই 7-এর জোড়া আছে, 3-এর তো জোড়া নাই, 3 একটা আছে, আরেকটা 3 যদি থাকতো সেই ক্ষেত্রে পূর্ণবর্গ হতো। যেহেতু আরেকটা 3 নাই, সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং সংখ্যাটি মানে হচ্ছে 147, সংখ্যাটি পূর্ণ বর্গ নহে বা নয়, এটা লিখব। সংখ্যাটি পূর্ণবর্গ নয়। সংখ্যাটিকে যেহেতু দেখেন এখানে 3 একটা আছে, তার মানে আমরা লিখতে পারি সুতরাং সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে, এখানে কোশ্চেনটা ছিল কত, যে এই কোশ্চেনটা খেয়াল করেন যে সংখ্যাগুলিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে। তো কোনটা দিয়ে গুণ করব? এই যে জোড়াটার মিসিং থাকবে সংখ্যা, সেই জোড়ার যেটা মিসিং থাকবে সেটা দিয়ে, মানে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে, সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে, এই যে 3 দ্বারা গুণ করলে
পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং এই নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান 3, এটাই হচ্ছে অ্যান্সার। প্রত্যেকটার ক্ষেত্রে এই লেখাটুকু লিখতে হবে যে এখানে জোড়া মিলানোর জন্য যে সংখ্যাটা মিসিং থাকবে, জোড়ার যে সংখ্যাটা মিসিং থাকবে সেটাই হচ্ছে পূর্ণবর্গ। তো এখন যদি কখনো এরকম হয় যে দুইটা সংখ্যা মিসিং, সেই ক্ষেত্রেও কিন্তু যে দুইটা সংখ্যা মিসিং থাকবে ওইটাই পূর্ণবর্গ হবে। যেমন আমি এখানে আরেকটা ম্যাথ করে দেখাই আপনাদের। এখানে 384, এই যে পরের যে খ নম্বরে যেটা দেওয়া আছে 384, তো এটাকে যদি আমরা, এটা হচ্ছে খ নম্বর, এটা ছিল ক নম্বর, তো এখানে 384কে আমরা যদি এভাবে করে, যেহেতু এটা জোড় সংখ্যা আছে, লাস্টে 2 দিয়ে ভাগ করলে এখানে পাবো 192, আবার 2 দিয়ে যদি ভাগ করি, যেহেতু জোড় সংখ্যা যাবে 96, 2 দিয়ে যদি ভাগ করি 48, 2 দিয়ে আবার ভাগ করি 24, 2 দিয়ে ভাগ করি দেন হবে কত 12, 2 দিয়ে ভাগ করি 6, আবার 2 দিয়ে ভাগ করি 3। এখন এখানে দেখেন তার মানে 384 ইকুয়াল এখানে লিখবো কত, 2 গুণ 2 গুণ এই পাশে যতগুলি সংখ্যা পাইছি সেগুলো লিখবো, 2 গুণ 2 গুণ 2। এখন 2 আছে কয়টা, 1 2 3 4 5 6 7টা 2 আছে, 1 2 3 4 5 6 7টা, আর 3 আছে একটা। এই হচ্ছে আমার এই 384 ইকুয়াল এত। তো এখন দেখেন এই 2 এর জোড়া আছে, এই 2 এর জোড়া আছে, এই 2 এর জোড়া আছে, বাকি দেখেন এই 2 এরও জোড়া নাই, এই 3 এরও জোড়া নাই। তার মানে এইখানে আমরা লিখবো যে এটা পূর্ণবর্গ সংখ্যা না, এই লেখাটাই লিখবো যে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। সংখ্যাটিকে এখন এই জোড়া ছাড়া যেটা আছে, এই যে 3 আর 2 জোড়া ছাড়া আছে, সুতরাং সংখ্যাটিকে এই যে এখানে একটা লিখছি, এখানে লিখবো 2 গুণ 3 সমান 6 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে কত, এখানে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 6, এটাই হবে এটার অ্যান্সার। এখানে ছিল কত, এখানে দেখেন একটা মিসিং ছিল, এখানে জোড়ার 2টা অঙ্ক মিসিং, তার মানে এখানে এই 2টার গুণফল দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই 4 নম্বর যে ম্যাথটা আছে, 4 নম্বরও সেম, যে নিচের সংখ্যাগুলোকে এইখানে যে 3-এর আমি 2টা করে দিলাম, বাকি এই 2টা আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। 4 নম্বর যেটা, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা নয়। এই 4ও কিন্তু করার নিয়ম হচ্ছে একই। এখানে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ নয়। এই ভাগফল মানে যে ভাগ করতে হবে তা না, ভাগফল মানে এটার মতোই করতে হবে। তা একটা আমি করে দিই, যেমন হচ্ছে 972, এটা হচ্ছে 4-এর ক নম্বর, 972। তো এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এখানে 486, আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এখানে হয় 243। আবার যদি এখন দেখেন লাস্টে তো জোড়া সংখ্যা নাই, তার মানে আর কিন্তু 2 যাবে না। এখন আমি 3 দিয়ে যদি ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 81, তারপরে আবার 81 হলে আবার আমি 3 দিয়ে যদি ভাগ করি 27, আবার যদি 3 দিয়ে ভাগ করি 9, আবার যদি 3 দিয়ে ভাগ করি 3। তো এখন আমি তাহলে লিখতে পারি কত, 972 ইকুয়াল, এই যে এটার মতো করে লিখবেন, যে এখানে 75 লিখছি, 972 ইকুয়াল কত লিখবো, 2 গুণ 2 গুণ হচ্ছে 3 আছে, 1 2 3 4 5টা 3 আছে, 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। এটা দেখেন জোড়া আছে, এটারও জোড়া আছে, এটার জোড়া আছে, এই যে এটার কিন্তু জোড়া নাই। তো এটার যেহেতু জোড়া নাই, তার মানে সংখ্যাটি পূর্ণবর্গ নয়, সেটা আমরা লিখবো যে এখানে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তো সংখ্যাটিকে এই দেখেন, এই যে সংখ্যাটা আমি এখানে পাইলাম এই যে ভাগ করার পরে, এখন এটাকে যদি আমি 3 দিয়ে যদি ভাগ করি, ধরেন এটাকে টান দিলাম, এরকম টান দিয়ে 3 লিখলাম নিচে, তো সেই 3 দিয়ে যদি ভাগ করি, তো এই 3 আর এই 3 কাটাকাটি যাবে, তার মানে থাকবে হচ্ছে বাকি এগুলা। তার মানে বাকি এগুলো যদি থাকে তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটাই আমি লিখবো যে সুতরাং সংখ্যাটিকে পূর্ণবর্গ নয়, সংখ্যাটি পূর্ণবর্গ নহে, সংখ্যাটিকে 3 দ্বারা এইখানে যেটা আর কি অমিল থাকবে সেটা দ্বারা ভাগ করলে
পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 3। এটাই হচ্ছে অ্যান্সার। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা এটা হবে কত? 3। তো এভাবে করে কিন্তু ম্যাথগুলো করতে হবে। আর এইখানে হচ্ছে গুণ করার ক্ষেত্রেও যেভাবে করব আমরা, ভাগের ক্ষেত্রেও কিন্তু একইভাবে করব। এখানেও গুণের ক্ষেত্রেও দেখেন যেমন মিলবে না, ভাগের ক্ষেত্রেও মিলবে না। শুধু আমার কোশ্চেন বুঝে আমি অ্যান্সারটা লিখবো, যে এখানে গুণের ক্ষেত্রে লিখবো যে 3 দ্বারা, বা যেটা অমিল পাবো সেটা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। মানে এখানে যদি ধরেন 3 দ্বারা গুণ করলে আরেকটা 3 বাড়লেও তো জোড়া হয়ে গেল। আবার যদি এটাকে 3 দ্বারা ভাগ করতাম তখন এই 3 কাটাকাটি চলে যেত, এইটার জোড়া থাকতো, তাহলেও পূর্ণবর্গ হতো। মানে যে সংখ্যাটা অমিল থাকবে সেটা দিয়ে ভাগ করলেও আমার পূর্ণবর্গ হবে, সেটা দিয়ে গুণ করলেও পূর্ণবর্গ হবে। এটা আপনাকে কোশ্চেন যেভাবে থাকবে সেভাবে অ্যান্সারটা লিখতে হবে। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে এই ম্যাথগুলো শিখতে পারছেন। তো পরের ভিডিওতে আমরা বাকি যে ম্যাথগুলো আছে সেগুলা করব। বাকি যে এই 5 আর 6 আছে সেটা আমরা পরের ভিডিওতে করব।